বলছি কই আমার ইউনুস ভক্তরা কই, একটু সামনে এসে একটু কথা কও। একটা রাষ্ট্রপতি প্রেস উইং করতে পারে না, ঠিক আছে? তাই ওখান থেকে সরানো হয়েছে যে রাষ্ট্রপতি যদি যে কোনো সময় উল্টাপাল্টা নিউজ বলে দেয়, এজন্য রাষ্ট্রপতিকে প্রেস উইং দেওয়া হয়নি। একটা একটা জিনিস ভাবেন তো, এখন যে একটা রাষ্ট্রপতি এই কথাগুলো বলতেছে, এটা আমাদের দেশের জন্য কতটা খারাপ, এটা আমাদের কতটা অপমানিত করে অন্য দেশের কাছে, যে একটা রাষ্ট্রপতি কথা বলতে পারতেছে না একটা উপদেষ্টার জন্য। যদি প্রধানমন্ত্রী হতো একটা কথা ছিল যে ভোটে জিতিনি, তার কথায় একজন রাষ্ট্রপতি যে প্রধানমন্ত্রীর উপরে, যে উপদেষ্টার উপরে, সে কথা বলতে পারে না। এখানে অনেকেই বলবে এখানে ইউনুসের দোষ, এখানে ইউনুসের আমি দোষ দেখি না, এখানে এনসিপির পোলাপান এরাই এই সবগুলো করছে। ইভেন উপদেষ্টার ইউনুসের যে ফেসবুক পেজগুলো আছে এখনও এই পোলাপানরাই চালায়। ইউনুসের ব্যক্তিগত কোনো টিম নাই, ইউনুস একা আইছিল, একা চলে গেছে। মাঝখানে বলা হয়েছিল ওনার পেজগুলো বন্ধ করা হবে, ওনার পেজ তো বন্ধ হবে না, কারণ ওই পেজ থেকে তো আর্নিং হয়, এবং ওই আর্নিংটা এনসিপির পোলাপান যাদের এখন আর ইনকাম নাই তারাই খাচ্ছে। এটা নর্মাল ভাই। কিন্তু যখন একজন রাষ্ট্রপতি এইসব কথা বলে এবং সেটা হাইলাইট হয়, তখন দেশের জন্য এটা খারাপ, আমার সোনার বাংলাদেশের জন্য খারাপ। মাথা দিয়ে একটু চিন্তা করুন যে একজন রাষ্ট্রপতি 17টা মাস সেও ক্ষমতায় ছিল, কথা বলতে পারেনি। এই কথাটা যদি এখন না বলতো তাও একটা চিন্তা ছিল যে না, ওকে ফাইন, সব কিছু ঠিকঠাক। এই নিউজটার পরে আরও আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হলো, স্বাভাবিক, এটাই হয়ে আসতেছিল। ইউনুস নিজেও কিছু করলো না, দেশটারও ভালো কিছু করতে দিল না, মাঝপথে দেশটার বদনাম করলো, দেশটা লুটে পুটে খাইয়ে চলে গেল। দ্যাটস ইট।